নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বয়কটের হ্যাট্রিক। দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে বয়কটের হ্যাট্রিক করা হলো। শুরুটা হয়েছিল মুম্বাই দিয়ে, মুম্বাইয়ের পরে হায়দ্রাবাদ, আর এবার বেঙ্গালুরু। হ্যাঁ, ঠিকই শুনছেন, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, তাকে কিন্তু আবারও বয়কট করা হলো। ঠিক কি ঘটেছে আপনাদেরকে সেটাই জানাবো। দেখুন, প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছিলেন যে যারা সোশ্যাল মিডিয়াতে থাকছেন বা যারা রোজগারহীন, বেকার, যারা এই সোশ্যাল মিডিয়াতে সবসময় বিভিন্ন ইস্যুতেই প্রতিবাদ করেন, তো তাদেরকে তিনি ককরোচ বলে উল্লেখ করেছিলেন। আর তার এই মন্তব্যের জের কিন্তু এখনো চলছে। তাকে পড়ুয়ারা বয়কট করছে। যেটা জানা যাচ্ছে যে বেঙ্গালুরু ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আগামী 12ই সেপ্টেম্বর সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে, কিন্তু সেখানকার পড়ুয়ারা বেঁকে বসে। তারা বলেন যদি প্রধান বিচারপতি আসেন তাহলে তারা এই অনুষ্ঠান বয়কট করছেন, উপস্থিত থাকবেন না। বুঝুন, এর আগে আমরা দেখেছি হায়দ্রাবাদে, সেখানে নালসাতে, সেখানেও কিন্তু প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও যারা আইনের পড়ুয়া তারা কিন্তু দাবি জানিয়েছিলেন যে প্রধান বিচারপতি এলে তারা এই অনুষ্ঠান বয়কট করবেন, প্রধান বিচারপতিকে আনা যাবে না। তারপরে দেখা যায় যে এতটাই ক্ষুব্ধ হয় বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। মনন মিশ্রা তিনি কিন্তু এই যে ল কলেজের অর্থাৎ নালসার যারা পড়ুয়া রয়েছেন, যারা পড়ুয়া আইনজীবী বা যারা আইনজীবী হিসেবে আগামী দিনে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে বলে দেওয়া হয় এই বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে তারা যেন কেউই আইনজীবী হিসেবে স্বীকৃতি না পান, তাদের যেন কোনো রেজিস্ট্রেশন না করানো হয়, এরকম নির্দেশ কিন্তু বা নিষেধাজ্ঞা কিন্তু জারি করে দেওয়া হয়। যদিও সেক্ষেত্রে তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি হস্তক্ষেপ করেন। তিনি বলেন যে পড়ুয়াদের আন্দোলন করার বা প্রতিবাদ করার, তাকে বয়কট করারও অধিকার রয়েছে, তাই তাদের বিরুদ্ধে, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর সিদ্ধান্ত থেকে যেন বিরত থাকে বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এবং তারপরে কিন্তু এই মনন মিশ্রাকে নিয়েও প্রচুর জলঘোলা হয়। তো সেই কারণেই তখন এই যখন প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেন, তারপর পিছু হটে বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। যদিও শুরুটা হয়েছিল মুম্বাইয়ের, আপনাদের জানাই, মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, সেই কলেজে। সেখানে কিন্তু পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছিল সমাবর্তন অনুষ্ঠানে, সেখান থেকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান বিচারপতিকে। তখন সেখানকার পড়ুয়ারাও বয়কট করে এবং তাদের এই বয়কটের সিদ্ধান্তে কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা সেই সময় সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে দেয়। পরবর্তীতে অবশ্য তারা প্রধান বিচারপতিকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান করেন। ঠিক হায়দ্রাবাদেও তাই ঘটে। আর এবার বেঙ্গালুরুতে, সেখানেও কিন্তু একই দাবি উঠেছে। ফলত 12ই সেপ্টেম্বরের এই অনুষ্ঠান ইউনিভার্সিটি কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান বিচারপতিকে, কিন্তু পড়ুয়াদের মধ্যে যে তাদের এই প্রধান বিচারপতিকে আমন্ত্রণ নিয়ে তাদের বিরোধিতার মুখে পড়ে কিন্তু পিছু হটেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ফলত 12ই সেপ্টেম্বর যে সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি আপাতত হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সব মিলিয়ে প্রধান বিচারপতির ওই একটি মন্তব্য যেমন দেশে ককরোচ জনতা পার্টিকে জন্ম দিয়েছে, তাদের বিক্ষোভে উত্তাল হচ্ছে বিভিন্ন জায়গায়, এমনকি দেশের সরকারকেও কয়েকটি সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা গেছে পিছু হটতে। শিক্ষামন্ত্রী যিনি ছিলেন সেই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। আর তারপরেও তারও রেশ কিন্তু কাটছে না, বরং প্রধান বিচারপতিকে বয়কট, মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে যে বয়কটের সিদ্ধান্ত থেকে পড়ুয়ারা কিন্তু কোনোভাবেই পিছু হচ্ছে না। হয়তো আগামী দিনে এই জল কতদূর গড়াতে পারে সেটাই কিন্তু এখন দেখার। তাই সমস্ত খবরে আপডেট জানতে আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।